প্রথমেই বলে রাখি, আমি পলিটিক্স বুঝি না আর বোঝার কোনো রকম ইচ্ছে আমার নেই। কিন্তু কথা হলো, এসআইআর নিয়ে কি হচ্ছে কি? রোজ খবরে আর মিডিয়ায় নানা কথা, এক একটা মিডিয়ার এক এক রকম বক্তব্য। কারা যে ঠিক আর কারা যে ভুল এটা বোঝা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। সাধারণ মানুষ আজ বিরক্ত। সেদিন রাস্তায় একজন আরেকজনকে বলছিলেন, বলুন তো এসআইআরটা কি? খায় না মাথায় দেয়? আবার কেউ বলছে কিছু লোক নাকি এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। আমার কথা হলো, যারা সত্যিকারের নাগরিক তারা কি সবাই ভোট দিতে পারবেন? সারা জীবনে দেখেছি ভোট নিয়ে ছোটখাটো প্রবলেম হতেই থাকে, কিন্তু এরকম ঝামেলা আগে কোনো দিন দেখিনি। ভোটাধিকার গণতন্ত্রের প্রাণ। এই অধিকার একদিনে আসেনি, জানেন? মহিলাদের ভোটাধিকার একসময় সারা পৃথিবীতে ছিল না, মানে সোকল সভ্য দেশ বা উন্নত দেশগুলোতেও ছিল না। অনেক লড়াই, ত্যাগ আর আন্দোলনের মধ্যে দিয়ে মহিলারা এই অধিকার পেয়েছেন। বিশ্বে প্রথম নিউজিল্যান্ডে মহিলারা 1893 সালে, অর্থাৎ মাত্র 133 বছর আগে ভোটাধিকার পান। তারও আগে অসংখ্য নারী সমাজের বাধা, কুসংস্কার আর বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কারণ তারা জানতেন ভোট মানে শুধু একটা ব্যালট পেপার নয়, ভোট মানে সম্মান, অধিকার আর অস্তিত্বের লড়াই। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয় এক বাঙালির হাত ধরে। তার নাম সুকুমার সেন। তিনি স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। 1951 সালে তার নেতৃত্বেই ভারত প্রথমবার ভোট প্রক্রিয়ার স্বাদ পায়। আজ 2026 সালে দাঁড়িয়ে ভোটাধিকার রক্ষার প্রশ্নে আবারও এক মহিলা, এক বাঙালির নাম শিরোনামে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এত বছর পরেও ভোটাধিকার রক্ষার প্রশ্ন আবার আলোচনায়। পশ্চিমবঙ্গে চলছে ভোটের তালিকার বিশেষ সংশোধন, এসআইআর প্রক্রিয়া। অনেকেরই আশঙ্কা এই প্রক্রিয়ার ফলে যোগ্য ভোটারদের নাম বাদ পড়তে পারে। এই পরিস্থিতিতে এক নজিরবিহীন পদক্ষেপ নিলেন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হয়। তিনি শুধু মামলা দায়ের করেই থেমে থাকেননি, ভারতের ইতিহাসে প্রথমবার একজন মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন। দুপক্ষেরই অনেক উকিল ছিলেন, আর সেই মামলায় দেশের সর্বোচ্চ আদালত দিলেন এক গুরুত্বপূর্ণ নির্দেশ। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় যে পশ্চিমবঙ্গের জুডিশিয়াল অফিসাররা, অর্থাৎ কিছু জজ সাহেবরা, তাদের নিজেদের কাজ ফেলে এসআইআর এর তথ্য বিভ্রাট ও আনুষঙ্গিক সমস্যাগুলো যাচাই করবেন। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের নির্দেশকে সুপ্রিম কোর্টের নির্দেশ বলে গণ্য করতে হবে। প্রত্যেক নাগরিকের বা যোগ্য ভোটারদের তালিকায় নাম থাকা উচিত, আর অযোগ্য ভোটারদের নাম থাকা উচিত না। এই নিয়ে কারো কোনো মতভেদ নেই। সব রাজনৈতিক দল এই কথা মানে, অন্তত মানুষের সামনে। তাহলে এত কথা কেন? এত বছর ঘুমিয়ে থেকে হঠাৎই এই এসআইআর নিয়ে এত হইচই কেন? কেন সাধারণ মানুষের এত হ্যারাসমেন্ট? আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।